পাকিস্তানের দুর্গম কারাকোরাম রেঞ্জের বুকে তখন কেবল শ্বেত শুভ্র নীরবতা আর মৃত্যু শীতল এক অভিশাপের চাদর বিছানো। ঠিক তখনই চোখের পলকে প্রকৃতির এক হিংস্র রূপ নেমে এলো ব্রড পিকের শরীর বেয়ে। ৮,০৪৭ মিটার উচ্চতার এই বরফাকৃত চূড়ার ৩ নম্বর ক্যাম্পের নিচে যখন আন্তর্জাতিক অভিযাত্রী দলটির ওপর হঠাৎ এই তুষার আছড়ে পড়ে, তখন তাদের মাথার ওপরের নীল আকাশ মুহূর্তেই রূপ নিয়েছিল এক বিভীষিকাময় আঁধারে। কেউ কিছু বুঝে ওঠার আগেই যেন এক অদৃশ্য রাক্ষস সব গিলে খেতে শুরু করে। এই ভয়াল অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন বিশ্বজুড়ে হিমালয় জয়ের রূপকথা লেখা নেপাল বংশোদ্ভূত অদম্য পর্বতারোহী নির্মল পুরজা, যিনি সবার কাছে নেমস ডাই নামেই এক জীবন্ত কিংবদন্তি। ২০১৯ সালে মাত্র ৬ মাসেরও কম সময়ে পৃথিবীর ৮,০০০ মিটারের ওপরের ১৪টি চূড়া জয় করে যিনি গড়েছিলেন অভাবনীয় বিশ্ব রেকর্ড। কিন্তু সেই অপ্রতিরোধ্য মানুষটিকেই গ্রাস করেছে ব্রড পিকের বরফখণ্ড। তার জিপিএস ট্র্যাকারের শেষ সংকেত আর একটি ভাঙা ট্র্যাকার উদ্ধারের ঘটনা যেন গোটা উদ্ধারকারী দলের বুক কাঁপিয়ে দিয়ে গেছে। ধসের পরপরই কেটে গেছে বেশ অনেকটা সময়। কারাকোরামের এই দুর্গম উচ্চতায় যেখানে মানুষ শ্বাস নিতেও হিমশিম খায়, সেখানে মৃত্যুর হাতছানি আরও স্পষ্ট হয়ে উঠেছে। আলপাইন ক্লাব অফ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন চরম প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার আশা দিন দিন ক্ষীণ হয়ে আসলেও অলৌকিকতার বিশ্বাস হারাননি কেউ। কিন্তু প্রকৃতি যেন নিজের নিয়মেই নির্মম, তাই আটকে পড়া নিখোঁজ ১০ জন অভিযাত্রীর খোঁজে নামা উদ্ধারকারী দলগুলোর পথও আটকে দিয়েছে শীতে জমে থাকা বৈরী আবহাওয়া। আকাশপথে ড্রোনের চোখে বরফের নিচে কিছু মানুষের চিহ্ন মিললেও মাটিতে পা রাখা অসম্ভব হয়ে পড়েছে। পাহাড়ি ঢাল বেয়ে শত শত ফুট বরফ সরিয়ে সেখানে পৌঁছানো মানেই যেন আরেকটি মৃত্যুর ফাঁদে পা দেয়া। এরই মধ্যে উদ্ধার হওয়াদের মধ্যে মার্কিন অভিযাত্রী ম্যালরি গিজ, ওমানের নাধিরা আহমেদ, আবদুল্লাহ আল হার্থির মতো সাহসী প্রাণগুলো চিরতরে স্তব্ধ হয়ে গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর যখন পরিচয় নিশ্চিত করা হয়, তখন পুরো পর্বতারোহী মহলে নেমে আসে এক দীর্ঘশ্বাসের ছায়া। নিখোঁজদের তালিকায় শুধু নির্মল পুরজাই নন, বরং বিশ্ব কাঁপানো আরও বেশ কিছু সাহসী নাম রয়েছে। ১৫ বার মাউন্ট এভারেস্ট জয় করা কিলিম্বা শেরপা কিংবা পাকিস্তানের ঘরের ছেলে সোহাইল সাকির মতো অভিজ্ঞ মানুষগুলো আজ প্রকৃতির এই নির্মম খেলার পুতুল। তাদের জিপিএস ডিভাইসগুলোর রহস্যজনক নিস্তব্ধতা এবং একটি ডিভাইস চুরমার হয়ে যাওয়ার দৃশ্য যেন সেই ঘটনার নৃশংসতার কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে। ব্রড পিক বরাবরই এক অভিমানী পাহাড়। ১৯৫৭ সালে প্রথমবার মানব স্পর্শ পাওয়ার পর থেকেই এই চূড়াটি বহু সাহসী অভিযাত্রীর জীবনের শেষ নিঃশ্বাসে আর্দ্র হয়েছে। আর তাই এটি শুধু একটা পাহাড় নয়, বরং মানুষের জেদ আর প্রকৃতির প্রতিশোধের এক চিরন্তন যুদ্ধক্ষেত্র। অথচ এই রোমাঞ্চপ্রিয় মানুষগুলো জানতেন এর ঝুঁকি কতখানি। তবুও তারা ভালোবেসেছিলেন ওই আকাশ ছোঁয়া উচ্চতাকে। আজ সেই উচ্চতাই তাদের জড়িয়ে ধরেছে এক চিরন্তন শীতে। উদ্ধারকারী দলের কপ্টারগুলো যখন বারবার বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়, তখন পাহাড়ের পাদদেশে জমে থাকা স্বজন আর সহকর্মীদের বুক ফাটা কান্না বাতাসে ভারী হয়ে ওঠে। বরফের পুরো চাদরের নিচে ঢাকা পড়া মানুষগুলোর কোনো হদিস মেলা মানেই যেন এক অমীমাংসিত রহস্যের মুখোমুখি হওয়া। সময় গড়াচ্ছে, আর সেই সাথে ক্ষীণ হয়ে আসছে শেষ নিঃশ্বাসের আশা। কারাকোরামের হিমশীতল বাতাস আজ যেন ফিসফিস করে বলছে এক চরম সত্যের গল্প। প্রকৃতির অহংকারের সামনে মানুষের শক্তি বড়ই অসহায়।